বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সাইডে একটা দিদিভাইয়ের ভিডিও চলতেছে, তোমরা দেখা পাচ্ছ। এই দিদিভাইটার বাড়ি কোথায় সবকিছু তোমাদের কাছে বলবো। এই দিদিভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছে সবকিছু আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর নন্দীগ্রামে অষ্টম গিরির আজকে ধোলাই করব ভালো করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। কেন এমনভাবে ভিডিওটা শেয়ার করবে এই অষ্টম গিরির কাছে যেন আমার ভিডিওটা যে পৌঁছায়, আর অষ্টমগিরি যেন আমার কথাগুলো মন দিয়ে শোনে। বুঝলে বন্ধুরা, এবার মেন ঘটনাটা বলতেছি শোনো। এই দিদিভাইয়ের বাড়ি মেদিনীপুরে মহিষাদলে। এই দিদিভাই বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছিল বাসে করে। একটা কুকুরের বাচ্চা ওই বাসের মধ্যে ছিল। দিদিভাইটা যখন বাসে উঠেছে, ওই কুকুরের বাচ্চা একটা বাসের ছিটেই বসেছিল। ওপেন মোবাইলটা বার করে নোংরা নোংরা ভিডিও করতে এলো বা নোংরা ভিডিও চালিয়েছিল। ওই দিদিভাইটা অনেক জায়গায় হাতও দিয়েছে। ওই দিদিভাইটা প্রতিবাদ করেছিল বা ওই দিদিভাইটা প্রতিবাদ করেছে, ওপেন ভিডিও করেছে। ওই দিদিভাইয়ের সাথে আর একজন ছিল। ওপেন দিদিভাইটা কিন্তু ওখানে প্রতিবাদ করেছে। এইটা সবচেয়ে দিদিভাইয়ের আমরা ধন্যবাদ দিই। আর অষ্টম গিরি এবারে আমি ধোলাই করতেছি। এতক্ষণ দিদিভাইয়ের কথাটা শোনালাম। অষ্টম গিরি মেদিনীপুর আর নন্দীগ্রাম বেশি দূর নয়, আমরা জানি। তোর বাড়ি থেকে ১ ঘন্টায় হেরফের। তাহলে এই দিদিভাইটার ভিডিও কি তোর চোখের সামনে পড়ে না? এই অষ্টমগিরি আমাদের কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনায় যদি কাকদ্বীপের কালী ঠাকুরের ভাঙার ভিডিওটা যদি তোর চোখের সামনে যদি পড়লো, আর তোর বাড়ির কাছে একটা দিদিভাইয়ের সাথে নোংরাগিমি করেছে একটা কুকুরের বাচ্চা, একটা জানোয়ার, এই ভিডিওটা কি তোর চোখের সামনে পড়ে না? এই অষ্টমগিরি, তুই তো সোশ্যাল মিডিয়াটা হিন্দু মুসলিমের কিভাবে দ্বন্দ্ব বাঁধাতে হস তুই তো জানিস। তুই সেই পথটা খুঁজিস যেটা কিংবা আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপে দ্বন্দ্বটা দিয়েছিলিস বা একটা গন্ডগোলের পথটা তুই খুঁজে দিয়েছিলিস মুসলমানদের। বুঝলি অষ্টমগিরি? এবারে অষ্টমগিরি তোকে বলতেছি, আমার কথাগুলো শোন। তুই যদি এই দিদিভাইটাকে নে ভিডিও করতিক, তাহলে জানতুম তুই প্রতিবাদ করিস বা প্রতিবাদী মেয়ে। কিন্তু না, তুই প্রতিবাদ করিস না। তোর জন্ম হচ্ছে হিন্দু ঘরে, কথাবার্তা বলিস মুসলমান। অ্যাকচুয়ালি তাহলে তুই দু আঁচলা, তোর বাপের ঠিক নেই। এবার তোর বাপ তুলে কেন কথা বলেছি তুই এক্ষুনি বলবি সুন্দরবন ছেলেদের মুখের ভাষাটা ঠিক নেই। তুই কিন্তু আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকেদের, বয়স্ক মায়েদের বা বয়স্ক বাপেদের অপমান করেছিলিস। কিভাবে অপমান করেছিলিস প্রমাণ দিচ্ছি শোন। সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপে মা কালী ঠাকুরের যখন মূর্তিটা ভাঙে, ওখানে সনাতন ধর্মের যত বয়স্ক লোক ছিল, মেয়ে ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, ছেলে পুলে সবাই যে প্রতিবাদ করেছিল, তখন তুই কি বলেছিলিস? এখানে পার্টিবাজি করতেছে। আরে আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকেরা না পার্টি আলাদা আলাদা করে ঠিকই, কিন্তু সবাই না মিলেমিশে থাকে। কে বিজেপি করে, কে টিএমসি করে, কে সিপিএম করে, ওরা এইটা দেখে না। বুঝলি অষ্টমগিরি? আর তোদের নন্দীগ্রামে তুই থেকে তুই ফেক ভিডিও করে আমাদের সুন্দরবন জেলার লোকেদের উপরে একটা কলঙ্কের বোঝা মাথার উপর চাপিয়ে দিয়েছিস। আর তোর এরিয়ার ভিতরে একটা মেয়ে ছেলের সাথে যখন বাসে একটা নোংরামিগিরি করতেছে একটা কুকুর, তুই সেই প্রতিবাদটা করিসনি কেন? এটা তো হচ্ছে আমার এরিয়ার ভিতরে মেয়ে ছেলের হয়েছে, আমাদের হিন্দু মেয়ে ছেলের সাথে হয়েছে, এর সাথে যা পারে হোক আমরা প্রতিবাদ করবনি। কিন্তু এটা মুসলমানের লোকের সাথে যেতেই হতুক বা একটা মুসলমানের মেয়ের সাথে যেতেই হতুক, আমাদের সনাতন ধর্মের লোকেরা বা আমাদের সনাতন ধর্মের কোনো একটা কুকুর যদি একটা মুসলমানের মেয়ের ছেলের সাথে নোংরামি ইরি করতুক, তুই কিন্তু কমসে কম ৩০টা ভিডিও করে নে সোশ্যাল মিডিয়া আপলোড করতি, তুই চিল্লে চিল্লে বলতি। বুঝলি অষ্টমগিরি? তোর কি বলা যায় জানিস? তুই দু আঁচলা, দু মুখো সাপ। তোর তো বাবা মার ঠিক নেই। অ্যাকচুয়ালি পাবলিকে তোর বলে ঠিকই কথা, আমরা বুঝতে পারলাম। আর অষ্টমগিরি, তুই যে পার্টিটা করিস না, ওই পার্টি আমিও করি। বুঝলি? তুই টিএমসি সাপোর্টে কথা বলিস, আমিও টিএমসি সাপোর্টে কথা বলি। কিন্তু তোর এই অন্যায় কথাগুলো আমি সহ্য করতে পারিনি। তুই প্রচুর হারে অন্যায় কথা বলিস, প্রচুর হারে মিথ্যে কথা বলিস। তুই যদি আমাদের সুন্দরবন দক্ষিণ ২৪ পরগনা জেলা নে না ভিডিও করতি, তাহলে তোর উপরে আমরা কথা বলতাম না, আর তোর সাপোর্টে আমরা কোনো গানও গাইতাম না। বুঝলি? তুই নোংরামিগিরি করতেছিস কর,
অন্য জেলা নিয়ে নোংরামিগিরি কর, আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলাটা ফের যদি কলঙ্ক চাপাতে চাস তো সেই দিন বুঝিয়ে দেবো আমরা সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার ছেলেরা কি জিনিস। আর তুই তো অলরেডি বুঝতে পেরে গেছিস, কেন আমার মুখের ভাষাগুলো তুই শুনেছিস, আমার ভিডিও দেখেছিস, কিন্তু আমার নাম ধরে বলতে পারিসনি কেন বল দেখিনি? তোর তো ভয় আছে পোঁত ভর্তি। সুন্দরবনের ছেলেরা একবার যদি আমার পেছনে পড়ে, পেছনটা কিভাবে মারতে জানে, ওরা মেরে দেবে। ওই কারণে তুই আমাদের নাম ধরে বলতে পারিসনি। তোরা ভিডিওটা বেশি বড় করব না, এইসব বাজে চোদা মেয়েদের নিয়ে ভিডিও করার আমার ইচ্ছা ছিল নি। এই দিদি ভাইটার ভিডিওটা আমার চোখের সামনে পড়েছে বলে আমি ভিডিওটা করলাম। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর একটু বেশি করে শেয়ার করুন। অষ্টমগিরির কাছে যেন আমার ভিডিওগুলো পৌঁছায়, আগের বারে যে ভিডিওগুলো যেমন পৌঁছে দিয়েছো এই ভিডিওটা পৌঁছে দেবে। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানটায় শেষ করলাম আজকে।